প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে আজকে 5 নম্বরের প্রশ্নের উত্তর লেখাবো। লিখবে, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রশ্ন লিখবে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অবলম্বনে কবির যুদ্ধবিরোধী মনোভাবটি ব্যক্ত করো। লেখো, কবি জয় গোস্বামী বিরচিত পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি যুদ্ধের প্রতি বিরোধিতা করেছেন। জানিয়ে দাও। তবে যুদ্ধের বিরুদ্ধে সংঘবদ্ধ সংগ্রামের অভিনব ভাবনা কবিতাটিকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। জানিয়ে দাও। অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র বা পেশি শক্তিকে দাঁড় না করিয়ে কবি গানকে বর্ম করে এগিয়ে যেতে বলেছেন। দাঁড়িয়ে দাও। কবির প্রতিবাদের এই প্রয়াস নিঃসন্দেহে অভিনব। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়। এটা ইনভার্টেড কমাতে রাখবে। ড্যাশ দাও। এই আহ্বান শুনে প্রাথমিকভাবে মনে হয়, কমা দাও, কবি যেন পরাজয়ের মনোভাব নিয়ে অস্ত্র ত্যাগ করতে চেয়েছেন। দাঁড়িয়ে দাও। কিন্তু আসলে তা নয়। দাঁড়িয়ে দাও। কবি এখানে আত্মসমর্পণ করতে চেয়েছেন শুভ বুদ্ধি আর জাগ্রত চৈতন্যের কাছে। দাঁড়িয়ে দাও। হিংসাকে প্রতিহত করতে কবি প্রতিহিংসার আশ্রয় নিতে চান না। দাঁড়িয়ে দাও। লোহার বর্ম নয়, কমা, গানের বর্ম পড়ে কবি অস্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান। দাঁড়িয়ে দাও। আসলে গান হলো হৃদয়ের বাণী, কমা দাও, সত্য ও সুন্দরের স্তব। দাঁড়িয়ে দাও। কবি এই গানের বর্ম পড়েই হাত নাড়িয়ে বুলেট তাড়াতে সম্ভব হয়েছেন। দাঁড়িয়ে দাও। গানের জন্ম মানুষের হৃদয়ে। দাঁড়িয়ে দাও। কিন্তু হিংসা, বিদ্বেষ, আগ্রাসন, লোলুপতাপূর্ণ হৃদয়ে গান অনেক দূরে থাকে। দাঁড়িয়ে দাও। শুভ বুদ্ধি হৃদয়ে গানের জন্ম দেয়।
দাঁড়িয়ে দাও। তাই হিংসার বর্ম খুলে আদর গায়ে কবি যুদ্ধবাজ মানুষকে সামনে এসে দাঁড়াতে বলেছেন। দাঁড়িয়ে দাও। তেমনটি করতে পারলে গান ঋষি বালক হয়ে সামনে এসে দাঁড়াবে। দাঁড়িয়ে দাও। তারপর রক্তাক্ত রণভূমি থেকে সেই গান মানুষকে নিয়ে যাবে নদীতে, দেশ গায়ে তথা বিশ্ব চরাচরে। দাঁড়িয়ে দাও। এই কারণেই কবি অস্ত্রের বিরুদ্ধে গানকে হাতিয়ার করে শুভ চেতনার পথে অগ্রসর হতে চেয়েছেন। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে। লেখো ইনভার্টেড কমা দিয়ে, রক্ত মুছি শুধু গানের গায়ে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কোন প্রসঙ্গে এই উক্তি। জিজ্ঞাসা চিহ্ন দাও। উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর লিখবে কবি জয় গোস্বামী বিরচিত পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি যুদ্ধের বিরুদ্ধে তার সুদৃঢ় মতামত প্রকাশ করেছেন। দাঁড়িয়ে দাও। যুদ্ধ মানে হত্যালীলা, কমা দাও, রক্তের বন্যা। দাঁড়িয়ে দাও। রক্তক্ষয়ী এই যুদ্ধের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধের কথা বলতে গিয়ে কবি আলোচ্য প্রসঙ্গটির অবতারণা করেছেন। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে যুদ্ধ অকারণে রক্তপাত ঘটায়, কমা দাও, মানুষের জীবন নিয়ে ধ্বংসের উৎসবে মেতে ওঠে। দাঁড়িয়ে দাও। কর্তৃত্ব করার লোভে, কমা, স্বার্থ সিদ্ধির বাসনায় আগ্রাসী মানুষ হাতে তুলে নেয় অস্ত্র। দাঁড়িয়ে দাও। তারপর তারা নারকীয় হত্যালীলায় মেতে ওঠে। দাঁড়িয়ে দাও। কবি চেয়েছেন মানুষের শুভবোধ জেগে উঠবে এবং তারা অস্ত্র পরিত্যাগ করে পবিত্রতার কাছে আত্মসমর্পণ করবে। দাঁড়িয়ে দাও। তার জন্য কবি গানকে বর্ম করে অভিনব প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছেন। দাঁড়িয়ে দাও। গানের মাধ্যমেই কবি
জাগাবেন মানুষের বিবেককে। দাঁড়িয়ে দাও হৃদয় থেকে উৎসারিত গান হিংসার বাণী মুছে দেবে। দাঁড়িয়ে দাও তারপর পবিত্র মনে শান্তির বাণী মানুষ ঘোষণা করবে। দাঁড়িয়ে দাও ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়, কমা দাও কবিও একটা দুটো গানকে সম্বল করে অস্ত্রের বিরুদ্ধে অহিংসার প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছেন। দাঁড়িয়ে দাও তার নিশ্চিত বিশ্বাস গানের শক্তি দিয়েই পৃথিবী জুড়ে অকারণ রক্তপাত বন্ধ করা সম্ভব। দাঁড়িয়ে দাও এই কারণেই কবি গানের গায়ে রক্ত মুছে নেতিবাচক থেকে ইতিবাচকের দিকে কমা ধ্বংস থেকে সৃষ্টির দিকে মানুষের বিবেককে পরিচালিত করতে চেয়েছেন। দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত, আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।